বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২% মানুষ আর্থিকভাবে সচ্ছল এবং অধিকাংশ মানুষই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয় শুধু একটা কারণে, সেটা হলো তারা শিক্ষা গ্রহণ করার মাধ্যমে টাকা উপার্জন করবে। এই পরিবারগুলোর সন্তানদের মূল উদ্দেশ্য থাকে শিক্ষা গ্রহণের মাধ্যমে একটা ভালো সরকারি চাকরি এবং তার মাধ্যমে সম্মান এবং অর্থ। বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার অনেক, কিন্তু শিক্ষা এবং স্বাক্ষর জ্ঞান এই দুইটার মধ্যে আমরা বুঝতে অনেকটাই ভুল করি। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রত্যেক বছর অনেক ভালো স্টুডেন্ট জন্ম দিতে পারলেও তুলনামূলকভাবে ভালো মানুষ তৈরি করতে পারছে না। এখানে শুধু পরিবার নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও দায়ী। কারণ একাডেমিক সিস্টেম এমনভাবে ডিজাইন করা, জাগতিক জ্ঞান নেওয়ার কোনো সুযোগ নেই। একাডেমিক প্রেশারের কারণে একটা স্টুডেন্ট কখনোই চিন্তা করতে পারে না আমার পাঠ্য বইয়ের বাহিরেও জাগতিক জ্ঞানের জন্য বই পড়া দরকার। বীজগণিতের বইয়ের বাইরে অন্য কিছু পড়ার কোনো সুযোগ নেই। আমাদের পরিবার আমাদের ভয় দেখায় লেখাপড়া ভালো মতো না করলে ভালো চাকরি হবে না, তখন না খেয়ে মরতে হবে। বন্ধুরা যখন গাড়ি নিয়ে চলবে তখন আমাদের পায়ে হেঁটে চলতে হবে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ভয় দেখায় যে ভালোভাবে পড়াশোনা না করলে বৃত্তি পাওয়া যাবে না, A+ পাওয়া যাবে না, ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হবে না, যার রেজাল্ট ভালো চাকরি হবে না। আমাদের সিনেমা নাটকগুলোতেও দেখানো হয় যে মানুষটা পড়াশোনা করে না সে গরিব, সে দুষ্ট লোক। ছোটবেলা থেকে এই জিনিসগুলো আমাদের মাথায় ঢুকানো হয়। পৃথিবীর সকল প্রাণী স্বাধীন হলেও সৃষ্টির সেরা জীব মানুষ কিন্তু স্বাধীনভাবে চিন্তা করতে অনেকটাই ভুলে গেছে। বাংলাদেশের পরিবারগুলো তাদের সন্তানদের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা এবং দর্শনবোধকে গলা টিপে হত্যা করেছে, এবং বাকি যতটুকু ইচ্ছা ছিল সেটা শিক্ষকরা নাম্বারের ভয় দেখিয়ে হত্যা করেছে, যার ফলে আমরা একটি চিন্তাহীন, দর্শনহীন এবং ক্রিটিক্যাল থিঙ্কিংবিহীন জাতিতে পরিণত হয়েছি। তাই মানুষকে ছোট করতে আমাদের একটুও গায়ে লাগে না। আমাদের থেকে যে মানুষগুলা কম আয় করে তাদের অপমান করার ক্ষেত্রে আমরা একবারও চিন্তা করি না। অপরদিকে যে মানুষগুলো আমাদের থেকে বেশি ইনকাম করে তাদের হুজুর হুজুর করতেও আমরা 1 সেকেন্ড সময় নেই না। কারণ ছোটবেলা থেকেই পরিবার আমাদের শিখিয়েছে টাকা মানেই সম্মান। একটা লোক যদি কোটি কোটি টাকা দুর্নীতি করার মাধ্যমে টাকা উপার্জন করে তাকে আমরা কিছুই বলতে পারি না। আবার অপরদিকে অভাবের তাড়নায় একটা চোর যদি মসজিদ থেকে জুতা চুরি করে তাকে সবাই মিলে গণপিটুনি দেয়। এই সেন্টেন্সের মাধ্যমে আমি কোনোভাবে চুরিকে জাস্টিফাই করছি না। প্রেম বিয়ের মতো একটি সাধারণ বিষয়কে আমরা একটি অর্থনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িয়ে ফেলেছি। ধরুন আপনি যদি 25,000 টাকা ইনকাম করেন এবং আপনার প্রেমিকার বাবা যদি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করে, আপনার পরিবার এই প্রেমের সম্পর্কে খুশি হলেও প্রেমিকার পরিবার কখনো এই সম্পর্কে সম্মতি দিবে না। একইভাবে আপনি যদি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করেন আর আপনার প্রেমিকার বাবা 50,000 টাকা ইনকাম করে, ওই ক্ষেত্রে আপনার পরিবার আপনাকে বোঝাবে আরো ভালো জায়গায় বিয়ে করতে, যাতে আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়। এই তো গেল পরিবারের কথা। অন্যদিকে আমরা ছেলেরা এমন একটা পরিবারে বিয়ে করতে চাই যেখানে যৌতুক না পেলেও অন্যান্য কিছু পাওয়ার অনেক সুযোগ সুবিধা আছে। ঠিক একইভাবে মেয়েরা কাবিননামার নামে এত পরিমাণ অর্থ চাপিয়ে দিতে চায় যেটা কিনা একটা ছেলের পক্ষে অনেক সময়ই সহনীয় থাকে না। কারণ ছোটবেলা থেকেই বাবা মা শিখিয়েছেন টাকাই সব, টাকাই সম্মান আনে, আর শিক্ষকরা শিখিয়েছেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে।